बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের চতুর্বিংশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর 894 থেকে 908, মোট 15টি হাদিস। প্রসঙ্গ বিয়ে ও দেনমোহর। হাদিস 894, আর্থিক চাপমুক্ত বিয়েই স্বর্গসুখ সম্ভবা বিয়ে। বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ, বাইহাকি, ইবনে হিব্বান।
হাদিস 895। কোনো নারীকে 4টি যোগ্যতার জন্য বিয়ে করা যায়। 1. ধন সম্পত্তি, 2. বংশমর্যাদা, 3. রূপ, 4. গুণ। এমন নারী খোঁজ করো যার গুণ আছে। অন্য বিবেচনায় বিয়ে করলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম, আবু দাউদ। হাদিস 896। যৌন সক্ষমতা থাকলে বিয়ে করো। বিয়ে নিজেকে সংযত রাখতে সহায়তা করে, পাপ থেকে যৌনাঙ্গের হেফাজত করে। আর অভাবের কারণে বিয়ে করতে অক্ষম হলে রোজা রাখো। রোজা যৌন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখে। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 897। কারো বিয়ের প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা চলাকালে নিজে কোনো প্রস্তাব নিয়ে যাবে না। অবশ্য প্রথম ব্যক্তি যদি অনুমতি দেয় তবে ভিন্ন কথা। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 898। অভিভাবকের অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করলে সে বিয়ে বাতিল, বাতিল, বাতিল। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা তিরমিজি, আবু দাউদ। হাদিস 899। বিধবা নারীর ইচ্ছা ও কুমারীর অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 900। মেয়ের অনুমতি না নিয়েই একজন তার মেয়েকে বিয়ে দেয়। মেয়েটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করে যে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া হয়েছে এবং এই বিয়েতে তার মত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে বাতিল ঘোষণার পর উভয়কেই পৃথক করে দেন। বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা নাসাই। হাদিস 901। একজন বিধবার সম্মতি ছাড়াই তার বাবা তাকে বিয়ে দেয়। স্বামীকে তার পছন্দ হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উপস্থাপন করা হলে তিনি তার বিয়ে বাতিল করে দেন। বর্ণনাকারী খানসা বিনতে খিদাম রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা বুখারী। হাদিস 902। তোমরা নিকটাত্মীয় নারীকে বিয়ে করো না, এতে সন্তান দুর্বল ও মেধাহীন হতে পারে। ইমাম গজ্জালি উদ্ধৃত, এহিয়া। হাদিস 903। দেনমোহর না দেওয়ার নিয়ত করে যদি কেউ কোনো নারীকে বিয়ে করে তবে সে একজন ব্যভিচারী হিসেবে গণ্য হবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ। হাদিস 904। তুমি যত অঙ্গীকার করেছ তার মধ্যে সবচেয়ে গুরুতর অঙ্গীকার হচ্ছে দেনমোহর। স্ত্রীর দেনমোহর দ্রুত পরিশোধ করো। দেনমোহরই স্ত্রীর সাথে তোমার দাম্পত্য সম্পর্ককে শুদ্ধতা দান করেছে। বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস 905। কোনো স্বামী যদি দেনমোহর প্রদানে গড়িমসি করে, স্ত্রীকে ধোঁকা দেয় এবং দেনমোহর না দেওয়ার ফন্দি ফিকিরের চিন্তা করতে করতে তা শোধ করার আগেই মারা যায়, তাহলে মহাবিচার দিবসে একজন ব্যভিচারী হিসেবেই তাকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। বর্ণনাকারী শুআইব আল খায়র রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তাবারানী। হাদিস 906। তোমরা প্রকাশ্যে বিয়ের ঘোষণা দাও এবং এই উপলক্ষে দফ বাজাও। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা ইবনে মাজাহ, তিরমিজি। হাদিস 907। সবচেয়ে জঘন্য ও ঘৃণিত বিবাহ ভোজ হচ্ছে যেখানে গরিবদের বাদ দিয়ে শুধু ধনীদেরই আমন্ত্রণ জানানো হয়।
বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী, মুসলিম। হাদিস ৯০৮। আল্লাহর কাছে বৈধ বিষয়ের মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হচ্ছে তালাক। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ। আমরা এতক্ষণ হাদিস শরীফ বাংলা মর্মবাণীর বিয়ে ও দেনমোহর প্রসঙ্গের হাদিস গুচ্ছ শুনলাম। বিয়ে কথাটি শুনলেই মিডিয়ার বদৌলতে এমন এক চিত্র, এমন এক কল্পনা, এমন একটি বিষয় ভেসে আসে, যেটা একটা বিশাল বিশাল ব্যাপার। এটা একটা দুর্লভ ঘটনা এবং এটাকে স্মরণীয় করে রাখার জন্যে ব্যতিক্রমী কী করা যায়, সেই ভাবনায় তরুণ মন চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ে ওঠে। এই অস্থিরতা, এই চঞ্চলতা, এই স্বপ্নকে পুঁজি করে সাম্রাজ্যবাদীরা, শোষকরা সবাইকে উদ্বুদ্ধ করে অপচয়, অপব্যয়ের। শুধু লোক দেখানোর জন্যে, ফুটানি করার জন্যে যতভাবে সম্ভব জৌলসপূর্ণ, জাঁকজমকপূর্ণ করার ক্ষেত্রে অগ্রবর্তী থাকাটাকেই সম্মানের প্রতীক হিসেবে গণ্য করা হয়। আর তা করতে গিয়ে অধিকাংশ মানুষই ঋণের মধ্যে জড়িয়ে পড়ে। অথচ বাস্তব সত্য হচ্ছে, বিয়ে জীবনের একটি স্বাভাবিক ঘটনা। হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের জীবনে এই ঘটনা ঘটেছে। কারণ বিয়ে হচ্ছে একজন মানুষের দৈহিক, মানসিক, আত্মিক প্রয়োজন পূরণ ও বংশধারা বিস্তারের একটি সমাজ ও ধর্মসিদ্ধ প্রক্রিয়া। একে মহিমান্বিত করতে গিয়ে, চমক সৃষ্টি করতে গিয়ে, হুলস্থুল করতে গিয়ে, খরচের প্রতিযোগিতায় মত্ত হওয়া আহম্মকি ছাড়া আর কিছু নয়। আর এখন মিডিয়ার বদৌলতে বিয়েকেও তারা একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছে। আগে বিয়ের আয়োজন করত আপনজনরা, আত্মীয় স্বজনরা, এবং এ ব্যাপারে তরুণ তরুণীদের উৎসাহই ছিল সবচেয়ে বেশি। আর এখন বিয়েটা, এটাও একটা ইভেন্ট ম্যানেজমেন্ট হয়ে গেছে। এবং ফুটানি করার জন্যে, বলার জন্যে আমরা আবার প্রচার করি যে অমুক কোম্পানি এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট এটা আয়োজন করছে। অর্থাৎ মমতা, ঐকান্তিকতা, নিষ্কলুষ অনাবিল আনন্দের পরিবর্তে বিয়ের আয়োজনও লোক দেখানো ও ফুটানি করার প্রতীকে পরিণত হয়েছে। আসলে এই পর্বের প্রথম হাদিস যদি আমরা দেখি, 894 নম্বর হাদিস, আবু দাউদ, বাইহাকি, ইবনে হিব্বানে গ্রন্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই বিয়ের সুখের রহস্য বলে গেছেন। তিনি পরিষ্কারভাবে বলেছেন, আর্থিক চাপমুক্ত বিয়েই স্বর্গসুখ সম্ভবা বিয়ে। আমরা কোয়ান্টামে গত 3 দশক ধরে আমরা বলে এসেছি যে বিয়েতে খরচ যত বেশি, অপচয় যত বেশি, সে বিয়েতে সুখের পরিমাণ তত কম।
এবং সাম্প্রতিক গবেষণায় একই কথা বিশেষজ্ঞরা বলছেন। যুক্তরাষ্ট্রের এমোরি বিশ্ববিদ্যালয়ের দুজন অর্থনীতিবিদ ৩,১৫১ জন দম্পতির ওপর গবেষণা চালিয়ে দেখেছেন যে বিয়ে যত ব্যয়বহুল সেই বিয়ে তত দ্রুত ভেঙে যায়। এর কারণ বিয়েতে প্রয়োজনের অতিরিক্ত খরচের টেনশন। অতএব বিয়ের প্রোগ্রামে খরচ যত কম করা যায় তত ভালো। এবং যে কারণে আমরা বলেছি যে বিয়েতে বরপক্ষ কনেপক্ষ মিলিয়ে একটা প্রোগ্রাম করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বা তার সন্তানের কারো বিয়েতেই একটার বেশি প্রোগ্রাম করেননি। আসলে যত ভুঁইফোঁড় পরিবার ফুটানি করে জাতে ওঠার প্রবণতা তাদের থেকে সবচেয়ে বেশি, বিয়েকে এরাই প্রধানত ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে দিয়ে দেয়। এবং এদের দেখা দেখি মধ্যবিত্ত পরিবারগুলো এতে জড়িয়ে পড়ে। বিয়েতে অপচয় করে তারা ঋণগ্রস্ত হয়। আসলে ঋণ এবং অপচয়ের অভিশাপে বিবাহ পরবর্তী জীবন অসুখী হয়। কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, এবং শয়তানের ভাই কখনো সুখী হতে পারে না। এ থেকে বাঁচার জন্যেই ১৪০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন, আর্থিক চাপমুক্ত বিয়েই স্বর্গসুখ সম্ভবা বিয়ে। এবং তিনি যেহেতু একটির বেশি প্রোগ্রাম করেননি কোনো বিয়েতেই, অতএব আমরাও বিয়ের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রক্রিয়া যত অনুসরণ করব, আমাদের সন্তানদের বিবাহিত জীবন তত সুখের হবে, তত ভালো হবে। বিয়ের জন্যে শুধু একটি ভোজসভা, এবং এই ভোজসভার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে বিয়েতে বেছে বেছে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়, সেই ভোজ হচ্ছে সবচেয়ে জঘন্য এবং ঘৃণিত ভোজ। অতএব বিয়ের ভোজে সবসময় ধনী গরিব নির্বিশেষে আত্মীয় প্রতিবেশীদের দাওয়াত দেওয়া বাঞ্ছনীয়। বিয়ের ক্ষেত্রে কনের অনুমতি ও অভিভাবকের সম্মতি এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮৯৮ নম্বর হাদিসে আমরা দেখতে পাই যে কোনো মেয়ে তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে তা বৈধ হবে না। আবার ৮৯৯, ৯০০ এবং ৯০১ নম্বর হাদিস অনুযায়ী বিধবা ও তালাক প্রাপ্তার সম্মতি এবং কুমারী কনের অনুমতি না নিয়ে অভিভাবক তার বিয়ে দিতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বিয়ে বাতিল করে দিয়েছেন। যেমন আনসার সাহাবী খানসা বিনতে খিদাম রাদিয়াল্লাহু আনহা, আগে একবার তার বিয়ে হয়েছিল। তিনি নবীজির কাছে এসে জানালেন যে তার বাবা তাকে বিয়ে দিয়েছেন এবং এই বিয়েতে তার মত নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে এই বিয়েকে বাতিল ঘোষণা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে এক মেয়েকে তার অভিভাবকরা বিয়ে দিয়েছেন, এই বিষয়ে
অভিভাবকদের তার সাথে আলোচনা করার প্রয়োজন ছিল কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বললেন যে অবশ্যই মেয়ের অনুমতি নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেননি, নিজেও তার মেয়েদের বিয়ে দেওয়ার সময় তাদের সম্মতি আছে কিনা তা জেনে নিয়েছেন। আমরা যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের বিষয়টি দেখি, যে আলী ইবনে আবু তালিব যখন নবীজির কাছে ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে গেলেন, নবীজি তাকে পরিষ্কার বললেন যে এর আগেও বেশ কয়েকজন তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সে তার চেহারায় অসন্তুষ্টি প্রকাশ করে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এখন আমি অবশ্যই তোমার প্রস্তাব তাকে জানাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের কাছে গেলেন এবং প্রস্তাব তার সামনে তুলে ধরলেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা অসম্মতি জানিয়ে মুখ ঘুরিয়ে নেননি, তিনি মৌন থেকে আনত হয়ে তার সম্মতি প্রকাশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার কাছ থেকে বেরিয়ে এলেন আল্লাহ মহান ধ্বনি দিয়ে, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলীর প্রস্তাব গ্রহণ করেছেন। আসলে যেখানে আল্লাহ রসুল জেনে ইহকাল পরকাল দুনিয়া এবং আখিরাত দুই জগতের দিক নির্দেশক, তার মতন ব্যক্তি বিয়ের ব্যাপারে নিজের মেয়ের সম্মতি নেয়ার এত গভীর প্রয়োজনীয়তা অনুভব করেছেন, সেখানে কনের সম্মতি ছাড়া কোনো অভিভাবক কনেকে পাত্রস্থ করার অধিকার রাখেন না। অতএব বিয়ের ক্ষেত্রে কুমারীর সম্মতি তার এক অলঙ্ঘনীয় অধিকার হিসেবেই নবীজি দেখেছেন। সেই সাথে অভিভাবকের অনুমতিকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের অতীব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গণ্য করেছেন। আর আমরা গত 50 বছরের পর্যবেক্ষণের আলোকে বলতে পারি, অভিভাবকের সম্মতি ছাড়া যে কুমারী বিয়ে করেছে তার জীবনের সাথে কোনো না কোনো গভীর অব্যক্ত বেদনা সংযুক্ত হয়ে গেছে। অতএব বিয়ের ব্যাপারে বিয়েকে স্বর্গসুখ সম্ভব করার জন্যে এটা আর্থিক চাপমুক্ত বিয়ে হতে হবে কনের সম্মতিতে এবং অভিভাবকের অনুমতিতে, তাহলে এটি হবে সোনায় সোহাগার। আর পাত্রের ক্ষেত্রে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেনমোহর। একজন পুরুষ বিয়ের সময় যতগুলো অঙ্গীকার করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেনমোহর। এবং দেনমোহর পুরোপুরি শোধ না করে স্বামী যদি মারা যায়, পরকালে সে ব্যভিচারী হিসেবে বিবেচিত হবে। সাহাবীরা তাই দেনমোহর আদায়ের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। এক সাহাবীর বিয়ে দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো দেনমোহর তখন ধার্য করা হয়নি,
এবং তিনিও স্ত্রীকে পরবর্তী সময়ে কোনো দেনমোহর দেননি। মৃত্যুসজ্জায় তার মনে পড়ল যে স্ত্রীকে দেনমোহর দেয়া হয়নি। তিনি সেখানে উপস্থিত সবাইকে লক্ষ্য করে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার স্ত্রীর সাথে বিয়ে দিয়েছিলেন, আমি তাকে কোনো দেনমোহর দেইনি, তোমরা সাক্ষী থাকো। আমি দেনমোহর হিসেবে খায়বারে আমার ভাগের অংশ তাকে প্রদান করছি। এই মহিলা স্বামীর মৃত্যুর পর খায়বারের যে অংশ তিনি দেনমোহর হিসেবে লাভ করেছিলেন, সেই অংশ 1,00,000 দিরহামে বিক্রি করে দেন। তবে প্রত্যেক স্বামীর জন্য শিক্ষণীয় হচ্ছে যে দেনমোহর আপনি ঠিক করবেন আপনার সামর্থ্য অনুসারে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে, ফুটানিতে পড়ে নয়। এবং দেনমোহর যাতে জুলুম না হয়ে যায়, আপনি যতটা আদায় করতে পারবেন ততটাই দেনমোহর ধার্য করবেন। এবং অভিভাবকরা, কনের অভিভাবকরা, তারা সামাজিক ফুটানির জন্য অযৌক্তিক দেনমোহর চাপিয়ে দেবেন না। আপনি দেখেন দেনমোহর যাতে জুলুম না হয়, এই জন্যে নবীজি সবসময় সতর্ক ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তখন তিনি খুবই দরিদ্র ছিলেন। তার বিয়ের প্রস্তাব মঞ্জুর হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই জানতে চাইলেন, মোহরানা হিসেবে দেয়ার মতো কিছু কি তোমার আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন বললেন, তোমাকে যে বর্ম দিয়েছিলাম সেটা কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু সেই বর্ম বিক্রি করে পাওয়া 400 দিরহাম মোহরানা হিসেবে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাতে তুলে দিলেন। বিয়ে হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আলীকে তার একমাত্র সম্বল বর্ম বিক্রি করে হলেও দেনমোহর আদায় করতে বললেন? কারণ দেনমোহর আদায় ছাড়া দাম্পত্য সম্পর্ক শুদ্ধ হয় না। অতএব বিবাহিত পুরুষরা যারা দেনমোহর শোধ করেন নাই, তাদের অবশ্যই উচিত দাম্পত্য জীবনের শুদ্ধতা দানের জন্য দেনমোহর পরিশোধ করা। অল্প অল্প করে হলেও দেনমোহর শোধ করা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি প্রতি মাসে দেনমোহর আদায় বাবদ যদি কোনো অর্থ দিতে হয় ক্রমাগত, সেটাও উচিত। আর আপনি যদি আন্তরিকভাবে স্ত্রীর দেনমোহর শোধ করার উদ্যোগ নেন, চেষ্টা চালান, আল্লাহ অবশ্যই আপনার উপর রহমত করবেন। কারণ আল্লাহ আন্তরিক প্রয়াস যিনি চালান তার উপর সবসময় রহমত বর্ষণ করেন। আর বিয়ের ক্ষেত্রে পুরুষদের জন্য আরেকটি সতর্কতা যা নবীজি করে গেছেন, যে কখনো বিয়ের ক্ষেত্রে কোনো নারীর ধন সম্পত্তি, বংশমর্যাদা বা রূপ দেখে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেবেন তার সৎ গুণ দেখে। এবার বিবাহিত হলে আপনার বিয়ে, দেনমোহর সব বিষয় নিয়ে একটু ভাবুন। যদি দেনমোহর শোধ করে থাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর অবিবাহিত হলে, নারী হন বা পুরুষ,
যে পরামর্শগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলো স্মরণ রেখে বিবাহিত জীবনে আবদ্ধ হবেন, আপনি সফল হবেন, সুখী হবেন। এবার নিজের জন্যে বা প্রিয়জনের জন্যে বিশেষ কোনো প্রার্থনা থাকলে সময় নিয়ে সেই প্রার্থনায় ডুবে যান। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করো। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে, শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার,
আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, অবিশ্বাসের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো, জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করো।
হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক। হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক। হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক। হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন। তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।